এই কেকটা আমি ডেকোরেশন করতে করতে সেই ২১ তারিখের ভয়ঙ্কর ভূমিকম্পটা ফেস করি। ওটার ২০ তারিখে রাতে এসেছিল, তো রাতে আসাতে বানানো পসিবল হয়নি আমার জন্য। তো এই জন্য ২১ তারিখ সকাল ৮টার দিকে আমি কেকটা রেডি করে ফেলছি। তো এখানে আমি কেকটা ধরতে গেলে ক্রাম কোটিং লেয়ারিং করে এটাকে আমি ফ্রিজে সেট করে রেখেছিলাম। এখন আসি মেইন কাহিনীতে। তো কেকটা তো আমি ৯টা বাজেই পুরা কেক রেডি করে ফেলছি। তো রাইডারের সেদিন আসার কথা ছিল ১০টা ৩০-এ, কিন্তু রাইডার হচ্ছে গিয়ে ৯টা ৩০-এ চলে আসছে। তো রাইডার আমাকে ফোন দিবে, আর মানে উনি এখন আমাকে ফোন করে নেই, কল করবে। আর এর মধ্যে আমি ভাবতেছি যেহেতু আমার কেক মেকিং শেষ, আমি কিছু ফটোশ্যুট করে নিই, কারণ পরে তো আমি কেকটা ফটোশ্যুট করতে পারবো না, রাইডার চলে আসবে। তো আমি কেকটা ফটোশ্যুট করতেছিলাম। তো আমি হঠাৎ করে খেয়াল করতেছি যে অ্যাকচুয়ালি আমি নড়তেছি। তো আমি ভাবলাম যে হয়তো আমি সকাল থেকে কিছু খাইনি, এই জন্য আমার হচ্ছে গিয়ে বডি শেকিং করতেছে। পরে আমি দেখতেছি যে না, শুধু আমিই না, আমার ঘরের প্রত্যেকটা জিনিসই কাঁপতেছে। ভাই বিশ্বাস করবেন না, আমি এই কেকটাকে কোথায় রেখে যে দৌড় দিছি আমার নিজেরও মনে নাই। ভূমিকম্প হওয়ার সাথে সাথে তো আমরা সবাই নিচে দৌড়ে চলে গেছি। তো তারপরে হচ্ছে গিয়ে আমি নিচে অনেকক্ষণ দাঁড়াচ্ছিলাম, প্রায় ২০ মিনিটের মতো। তারপর ডেলিভারি ম্যান তো ননস্টপ আমাকে ফোন দিতেছে, আমার ফোন তো উপরে। তারপর রাইডার হঠাৎ করে আমাকে দেখে বলতেছে, আপু কেকটা ডেলিভারি দেওয়ার ছিল। আমি রাইডারের উপরে এত বেশি খেপে গেছি যে আপনি পাগল হয়ে গেছেন, এমন একটা ভূমিকম্পের মাঝে আপনি কেক খুঁজতেছেন, আমি কেক কোথায় রেখে আসছি আমার কিচ্ছু মনে নাই। পরে আমি দেখি আমি কেকটা একদম টেবিলের কিনারায় রেখে আসছি, দেখতে পারতেছেন এক সাইডে একটু ড্যামেজ হয়েছে। আমি আমার জীবনে এরকম ভূমিকম্প সেকেন্ড টাইম ফেস করেছি, এর আগেও আমি এরকম বিল্ডিং শেকিং এর একটা ভূমিকম্প ফেস করেছি। আল্লাহর অশেষ রহমতে সেদিন আমাদের কোনো হার্ম হয়নি। আপনাদের কি অবস্থা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভূমিকম্পের তীব্রতা আস্তে আস্তে অনেক বেশি বাড়তেছে, সবাই সেফে থাকবেন।